হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদ মুবারক। কেমন কাটলো আপনাদের ঈদ? আমাদের ঈদ তো তেমন ভালোই হয়নি। আর এর কারণ হচ্ছে আমরা প্রত্যেক ঈদ কুরবানি হচ্ছে বাড়িতে যে করি, মানে গ্রামের বাড়িতে যে করি, কিন্তু এবার আমরা কেউই যেতে পারিনি কোনো একটা প্রবলেমের কারণে। আসলে সবাই মিলেমিশে ঈদটা করার মজাই হচ্ছে আলাদা। যাই হোক, এই প্রবলেমটা সবসময় থাকবে না, চলে যাবে কোনো এক সময়। যাই হয়েছে আলহামদুলিল্লাহ। ঈদের দিনে আপনাদের ভাইয়া বসে খুব বেশি একটা রান্না বাড়া করার দরকার নেই, যেহেতু সারা মাস রোজা রয়েছে, বেশি একটা খাওয়াও যাবে না। আর তার থেকে বড় কথা হচ্ছে তার মনটা আসলে খারাপ ছিল যে সে বাড়িতে ঈদ করতে যেতে পারেনি, এমনকি বাপ মার কবরটাও জিয়ারত করতে যেতে পারিনি, এমন একটা প্রবলেমেই আছে। তো ঈদের দিনে ফজরের নামাজটা পড়ে ঘরটা গুছিয়ে তারপরে চলে গেছি হচ্ছে রান্নার দিকে। ঈদের দিন সকালে খাওয়ার জন্য আপনাদের ভাইয়া বলছিল পান্তা ভাত রান্না করে রাখতে, সেই সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজি। তো আমি ভাতটা আগের থেকে রান্না করে রাখছিলাম আর সকালবেলা হচ্ছে মাছটা ভাজি করছি। তো তাদের খাওয়াইয়ে নামাজ পড়তে পাঠাই দিয়ে এদিক থেকে আমি একটু মিষ্টি রান্না করে নিচ্ছি। এখানে রান্না করছি হচ্ছে দুধ সিমাই। আজকে কোনো রেসিপি দেখাবো না, এই রেসিপিগুলো আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি চান ওইখান থেকে দেখে নিতে পারেন। সিমাইটা রান্না হয়ে গেলে নামিয়ে নিয়ে এরপরে উঠাই দিচ্ছি হচ্ছে গরুর মাংস রান্না। যেহেতু এবার আমার একার হাতেই সবকিছু করতে হবে, সেহেতু রান্নাটা আগেই বসাই দিচ্ছি। আমার বিয়ের পরে ঈদে এই পর্যন্ত আমি কখনোই রান্না বাড়া করিনি, এমনকি আমাদের বাড়ির যে বউরা আছে তারাও এই পর্যন্ত রান্না বাড়া করেনি। আমাদের সবসময়ের জন্য ঈদে বাবুর্চি এনে হচ্ছে রান্না বাড়া করা হয়, আমরা শুধু মিষ্টিগুলাই হচ্ছে রান্না করি। কিন্তু এবার তো আসলে কেউই যেতে পারিনি বাড়িতে, যার যার স্থানে থেকে হচ্ছে তার ঈদ করা লাগছে, কি আর করার। তাই সকালে সকালে হচ্ছে রান্না বাড়া শুরু করে দিছি, যেহেতু সব করতেই হবে সেহেতু লেট করারও কোনো দরকার নেই। গরু মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব। আমি সবসময় গরু মাংস হাতে মাখিয়ে হচ্ছে রান্না করি, এর জন্য মাংসের সমস্ত মশলাগুলো দিয়ে দিছি। সব মশলা দিয়ে এখন হচ্ছে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিব। যত ভালো মাখানো হবে ততই মাংসটা বেশি টেস্ট লাগবে খেতে, এজন্য মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিছি। বাটা মশলা দিয়ে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। মাংসটা মাখিয়ে নিয়ে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়ে এদিক থেকে হচ্ছে আমি কিছুটা মুরগির মাংস ভেজে নিচ্ছি রোস্ট করার জন্য। রোস্টের মাংসটা ভেজে তুলে রেখে এদিক থেকে পোলাও রান্না করার জন্য নিয়ে নিছি হচ্ছে পোলাওর চাল। এখন হচ্ছে চালটাও ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। মাংসটা রান্নায় তুলে দেওয়ার পরে মাংসটা যখন কষানো হয়ে এসেছে ওই পর্যায়ে দিলাম হচ্ছে চুই ঝাল। আমাদের ঘরে গরুর মাংস রান্না করলে আস্ত রসুন আর চুই ঝাল দেওয়াই লাগবে। এদিক থেকে রোস্টে দেওয়ার জন্য সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিছি। রোস্টটা হয়ে যাওয়ার পরে এদিক থেকে সব মশলা দিয়ে বসাই দিছি হচ্ছে মুরগির মাংস। যেহেতু এই সবকিছু পোলাও দিয়ে খাওয়াবে সেহেতু এই সবের কোনো কিছুতেই ঝোল রাখবো না, একেবারে হচ্ছে ভুনা করে ফেলবো। মুরগির মাংসটা কষানো হতে থাক, ততক্ষণে হচ্ছে পোলাওটা রান্না করে নিই। সমস্ত উপকরণ চালের ভিতর দিয়ে এরপরে হচ্ছে চালটা একটু ভেজে নিচ্ছি, এতে করে এই পোলাওটা খেতে অনেক বেশি ভালো লাগে। চালটা একটু ভেজে নিলে পোলাওটা ঝরঝরাও হয়, সাথে হচ্ছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। চালটা ভেজে রান্নার জন্য বসাই দিছি। এদিক থেকে আমার মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। মাংসটা আসলে যত বেশি ভালো কষানো হয় ততই বেশি ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে আমি মানে ডিম পাড়া যে মুরগিগুলো ওটাই নিছি, এই মুরগিটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এর জন্য হচ্ছে মাংসটা খুব বেশি ভালো করেই কষিয়ে নিছি। আর এই মাংসটা তো আমি এমনি ভুনা করব। হয়ে গেছে সব রান্না বাড়া আলহামদুলিল্লাহ, আমি দুপুর 2টার ভিতরেই কমপ্লিট করে ফেলছি। এই ছিল আমাদের ঈদের দিনের রান্না বান্না। আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।